মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন কবে হচ্ছে, মহার্ঘ ভাতার গেজেট কবে প্রকাশিত হচ্ছে এবং ফেব্রুয়ারি মাসে কি মহার্ঘ ভাতার টাকা হাতে পাওয়া সম্ভব এবং কত শতাংশ রিকমেন্ড করা হয়েছে সর্বশেষ। আজকের ভিডিওতে আমরা মহার্ঘ ভাতার সর্বশেষ বিস্তারিত লেটেস্ট আপডেট নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। এবং এই যে ফেব্রুয়ারি মাস আসছে 2025, ফেব্রুয়ারিতে বেতনের সঙ্গে সঙ্গে আপনারা কি মহার্ঘ ভাতার এই টাকাটি হাতে নিতে পারবেন কিনা এ বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলের কাছে ছোট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে করে পরবর্তীতে যে কোনো সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকলে সবার প্রথমে তার নোটিফিকেশনটি আপনার নিকট পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, মহার্ঘ ভাতা সর্বশেষ খবর 2025 সরকারি কর্মচারীদের। দেখতে পাচ্ছেন এখানে মহার্ঘ ভাতা কি ফেব্রুয়ারি মাসেই হাতে পাওয়া যাবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে আপনারা এই মহার্ঘ ভাতার টাকাটি হাতে পাবেন কিনা এ বিষয়ে আমরা চূড়ান্তভাবে আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া সম্ভব কিনা বা পাওয়া যাবে কিনা, দেখতে পাচ্ছেন জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা 4000 টাকায় পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করেছেন অনেকেই। দেখতে পাচ্ছেন গত 9 জানুয়ারি 2025 তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং করেন। এরপর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি, তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে। ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন, মহার্ঘ ভাতা সবশেষ 2025। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন মহার্ঘ ভাতার গেজেট কবে হবে এ বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। গত 11 ডিসেম্বর 2024 তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান এবং কমিটির সদস্য দেখতে পাচ্ছেন এখানে হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন তথ্য প্রকাশ করেছেন তিনি। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টিগোচর হয়েছে, তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত 4 থেকে 7,800 টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে। তো কবে এই গেজেট প্রকাশিত হচ্ছে, সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদন, মহার্ঘ ভাতা নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের দেখতে পাচ্ছেন সমান করা উচিত এমন দাবি করছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি 4000 টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের দেখতে পাচ্ছেন এখানে সময় বেসিকের সাথে যোগ হয়, তাহলে সর্বনিম্ন এখানে 8250 প্লাস 4000 ইনক্রিমেন্ট দেখতে পাচ্ছেন বাসা ভাড়া, তাহলে তো জুলাই থেকে প্রায় 6 থেকে 7,000 টাকার মতো বেড়ে যায়। এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখেছি। আসলে হিসেব করে কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট হলেই বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। মহার্ঘ ভাতা কি পেনশনারদেরও বাড়বে? দেখতে পাচ্ছেন এখানে গুরুত্বপূর্ণ যে প্রতিবেদনটি রয়েছে, সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় যে এবারের মহার্ঘ ভাতা অন্য সময় থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় 3টি পয়েন্ট উল্লেখ করেছেন। এবারের মহার্ঘ ভাতা দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও পাবেন এবং মহার্ঘ ভাতা রিজনেবল হারে পাবেন। মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সঙ্গে যুক্ত হবে। এই 3টি পয়েন্টস দেখতে পাচ্ছেন যে শুধু অবসরভোগীদের জন্য নয়, বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের গ্রেড অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে তথ্যটি 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লক্ষ সরকারি চাকরিজীবীকে এখানে দেখতে পাচ্ছেন মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি, তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায়, তাই
মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষণা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার দেখতে পাচ্ছেন 4,000 নাকি 3,000 টাকা হবে, এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায়নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরে কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। দেখতে পাচ্ছেন এখানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে দ্রব্য প্লাস নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, যাতায়াত ব্যয় ইত্যাদি বৃদ্ধি পায়। শ্রমিক বা কর্মচারীদের সাময়িকভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই মহার্ঘ ভাতা বলে পরিচিত। 9 জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। আমরা ব্যক্তিগত মতামত, 1 জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষণা আসলে জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না। মহার্ঘ ভাতা কি শতকরা হারে বাড়বে? দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত যেটি রয়েছে। সচিব মহোদয় মোখলেসুর রহমান বলেন, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়, তবে আমি একজন মেম্বার, এমনটি উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে 2টা মিটিং হয়েছে, মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে, তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে, একটা রিজনেবল পাবে প্রাইস, তো পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতা তার বেসিকের সঙ্গে যোগ হবে। এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন। এর বাজেটে 30 জুনের মধ্যে, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে, তার আগে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো এখানে ইতিপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল এখানে বিস্তারিত রয়েছে। এবার কি মহার্ঘ ভাতা ব্যতিক্রম হবে কিনা বা এ বিষয়ে চূড়ান্ত আপডেট বিস্তারিত রয়েছে। তো যতদূর জানা যাচ্ছে এখানে মহার্ঘ ভাতার এই যে টাকাটি আপনার বেতনের সঙ্গে, অর্থাৎ আগামী 2025-এর ফেব্রুয়ারিতে আপনারা যে বেতনটি তুলবেন, বেতনের সঙ্গে কি মহার্ঘ ভাতার এই টাকাটি তুলতে পারবেন কিনা আসলে এটি বলা সম্ভব হচ্ছে না। সংশোধিত বাজেটে যদি মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলেও মার্চ থেকে এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে। ঠিক আছে, এবং এই প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এর বাজেটও ঘোষণা করা হচ্ছে না, তাই কনফিউশনে শেষ কিন্তু হচ্ছে না। মহার্ঘ ভাতা কবে প্রকাশিত হচ্ছে বা কবে প্রজ্ঞাপন আসছে, গেজেট হচ্ছে, তো বলা চলে আপনারা জুন মাস পর্যন্ত হয়তোবা অপেক্ষা করতে হতে পারে, অথবা মার্চ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। দেখা যাক কি হয়, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।